হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? তো আমি কালকে চিলি চিকেন ও চাউমিন বানিয়েছিলাম। তো চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখে নাও রেসিপিটা। তো প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন, তাও আবার ছোটো ছোটো সাইজে কাটা। চিলি চিকেনের সাইজে বলে দোকানে এমনি কেটে দেবে, তোমরাও এভাবে বলো তো কেটে দেবে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে জল ঝরিয়ে তারপর একটি পাত্রে চিকেনটাকে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো ও কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচ বা যতটা তোমাদের পরিমাণ দরকার হয় তেমনভাবে নিও। আর দিয়েছি একটা ডিম ফাটিয়ে। তো দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পর কড়াইতে তেল দেব বেশি পরিমাণে একটু, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে চিকেনগুলোকে ভেজে নেব। যেমন চিকেনের পকোড়া হয় ঠিক তেমনভাবেই চিকেনগুলোকে ভেজে তুলে রাখবো। তো দেখো চিকেনগুলোকে এই পর্যায়ে পকোড়া হিসেবেও তোমরা খেতে পারো। তো চলো পরের স্টেপ দেখাচ্ছি। তো তারপরে আবার ওই কড়াইতে অতটা পরিমাণ তেল লাগবে না, তো একটুখানি তেল আমি তুলে রেখেছি, আর যতটা লাগবে সেই পরিমাণে তেলটা রেখে ওই তেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ঠিক লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটাটা দেওয়ার পরেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা মশলা চলে যায়। তো ওগুলো সব ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা লঙ্কা। তো আমার বাড়িতে লঙ্কা গুঁড়ি ছিল না, তাই আমি বেটে রাখা লঙ্কা ইউজ করেছি, তোমরা লঙ্কা গুঁড়িটা ইউজ করো। তো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে লঙ্কার পুরো কালারটা মশলার সঙ্গে মিশে যায়। তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। তো দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওতে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ওতে জল অ্যাড করে দেবো। যেই পরিমাণ তোমরা জুস রাখতে চাও সেই পরিমাণ হিসেবে জলটা দিও। আমি খুব বেশি রাখিনি জুসি, তো কম জল দিয়েছি। তো জলটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায়, কারণ ক্যাপসিকামটা না সেদ্ধ হলে খেতে ততটাও একটা ভালো লাগে না। এর মাঝে আমি টমেটো সসও অ্যাড করেছি, আর সয়া সসটা আমি স্কিপ করে গেছি কারণ বাড়িতে ছিল না। তো তোমরা অবশ্যই দিও, কালারটা তাহলে ভালো আসবে। তো সব কিছু দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, ক্যাপসিকাম ও পেঁয়াজ যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঠিক ফুটে সেদ্ধ হয়ে গেলে সব কিছু তারপরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব, নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমি একটু শুকনো শুকনো রেখেছিলাম, তোমরা চাইলে জুসিও করতে পারো। তো একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চিলি চিকেন। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, করে জানিও কেমন হয়েছিল। আমরা তো সেদিন খুব ভালোভাবে খেয়েছি। তো আজকের মতো টাটা, পরের আবার কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। টাটা।